अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার বলো কি কারণে দেবী কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি রে বাঁচা অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি রে বাঁচা অধিকার अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাহিয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দরী একটা বউ হলো আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো অন্তঃসত্ত্বা আমার স্ত্রী যখন গর্ভবতী হলো আমার স্ত্রীকে আমি বিদেশে বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম যাবার সময় আমার বিবিকে বলে গেলাম ও আমার বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমাকে খবরও যেন দিও না আহারে আমি বিদেশে চলে গেলাম কাজ করতে 4 বছর পরে বাড়ি ফিরলাম দেশের মাটিতে পা রাখতেই সবাই ডেকে বলল দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও কারণ তোমার ছেলে হয় নাই হয়েছে একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও যদি সত্যিকারের কাপুরুষ না হয়ে সুপুরুষ হতে চাও মেয়েটাকে গিয়ে মেরে ফেলে দাও নচেত কিন্তু তোমাকে সমাজে জায়গা দেওয়া হবে না সমাজ থেকে বার করে দেওয়া হবে বাড়িতে চলে গেলাম আমার স্ত্রী দেখিয়ে দিল ওই দেখো তোমার আব্বু আসছে ছোট্ট বাচ্চা মেয়ে যার নাম জামিলা ছুটে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছিল আর আব্বু আব্বু করে ডাকছিল আমার ভালো লাগছিল কিন্তু আবার সমাজের কথা মনে হচ্ছিল মেয়েটাকে মেরে ফেলে দেবো কেমন করে আমার মাথায় হঠাৎ ইবলিস শয়তান একটা বুদ্ধি দিল কি বুদ্ধি কবি লিখছে শোনো আমি কি করি গাই ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি গাই ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে ঘাঘাকার সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার अब তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার ইয়া রাসূলুল্লাহ
আমি আমার মেয়েটাকে বললাম চলো তোমাকে মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নতুন পোশাক পরে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়ে দৌড়ে অনেক দূর চলে যায়, থমকে দাঁড়িয়ে গেল। আব্বা, বুকটা ফেটে যায় পানি পিপাসায়, একটু পানি পান করাও মাকে। আমি বললাম মা, এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা, একটা কুয়া করে দেখবো পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। আমি যখন গর্ত করছিলাম আমার মেয়েটা মনে মনে করছিল আমার আব্বু মনে হয় পানির জন্য গর্ত করছে, কিন্তু না, আমি তার জন্য কবর খুঁড়ছিলাম। সে জানে না যখন বালিগুলো ছিটকে ছিটকে আমার গায়ে মাথায় লাগছিল, আমার ছোট্ট জামিলা মেয়েটা আদর করে আমার গালে মুখ থেকে, গাল থেকে, মুখ থেকে, আমার মাথা থেকে, আমার দেহ মোবারক থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর বলছি আমি গর্ত খোঁড়া হয়ে গেল কমপ্লিট করে বললাম যাও মা এর ভিতরে নেমে যাও। খটখটে মাটি, মেয়েটাকে যেই না নামিয়ে দিলাম আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললো আব্বু এখানে তো খটখটে মাটি, পানি তো নাই। সঙ্গে সঙ্গে আমি কি করলাম কবি লিখছে শোন, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবারই আগে বললো আমারে, তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আব্বু তুমি খুশি হলে তখন আমার শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমায়, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমায়। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে যখন আমার মেয়েটার কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমি তাকে মেরে ফেলে দিতে চাই। বললো আব্বু তুমি আমাকে মেরো না, মায়ের কাছে ফিরে যেতে দাও। তুমি যদি বলো আর কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, পরিচয়ও দেবো না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও, কারণ মা আমাকে বড় ভালোবাসে। আরে ছোট্ট বাচ্চা মেয়েটা কাঁদছিল ইয়া রাসূলুল্লাহ, আমি তার কোনো কথা শুনলাম না। আমি বালি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত ডেকে দিলাম, চিৎকার দিয়ে আমার মেয়েটা বলল আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিয়ে যদি খুশি হও, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, কিন্তু আব্বু তুমি তো আমাকে মেরে ফেলে দেবে। মেরে ফেলে দেওয়ার আগে জীবনের শেষবারের মতো আমার মায়ের চাঁদ মুখখানা একবার দেখতে দাও। আমি সেটাও শুনলাম না। যখন পরিপূর্ণ ডেকে দিয়ে অপেক্ষা করছিলাম, ওয়েট করছিলাম, ইন্তজার করছিলাম মেয়েটা কখন মারা যাবে, হঠাৎ বালির ভিতর থেকে ছটপট ছটপট করে চিৎকার দিয়ে আমার মেয়েটা তিনবার বলে উঠলো মা 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 বলে চিৎকার করতে করতে আমার চোখের সামনে আমার মেয়েটা মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার প্রতি সেই ছবি আজও আমার চোখে ভেসে ওঠে। আমার মেয়েটাকে আমি বাঁচাইনি, নিজে হাতে করে মেরে ফেলেছিলাম। বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখে নবী ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী আমার বললেন ধাইয়া কালবি, তুমি কন্যা সন্তানের সঙ্গে যে ব্যবহার করেছো আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না, কারণ তুমি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ। হে ধাইয়া কালবি, তুমি শুনে রেখে দাও, আজ থেকে আমি নবী বলে দিলাম যার একটা কন্যা সন্তান হবে, যার একটা কন্যা সন্তান হবে তাকে আমি রাসূলুল্লাহ তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব জান্নাতে নিয়ে যাবার জন্য। আর যার তিনটে কন্যা সন্তান হবে আমি রাসূলুল্লাহ স্বয়ং তাকে নিজে হাতে করে সঙ্গে করে আমার সঙ্গী করে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে নারীর সম্মান বেড়ে গেল আমার মায়েরা। এই জন্যে আল্লাহ রসুল শেষ কথায় কি বলেছিলেন কবি লিখছে শুনুন, দয়ারি নবী কে দিয়ে বলে দাগিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ারি নবী কে দিয়ে বলে দাগিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি। বলে সাইফুদ্দিন বিবি নারী
সমাদর এই নারী জাতি গণ তোমার জান্নাতের রাগাবার এই নারী জাতি গণ তোমার জান্নাতের রাগাবার আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার শোনেন